হ্যাঁ, শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার এলাকার এটা হচ্ছে জেহালা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড। এই জায়গায় একটা, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আজকেই, যে এখানে একটা ট্রেন লাইন থেকে আউট হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এটা হতেই পারে স্বাভাবিক বিষয়, কিন্তু এখানে আমি এসে আরেকটা জিনিস দেখছি, এখানে রেলের বিভাগীয় অনেক লোকজন এসেছে এই ট্রেনে। আমি এসে একটা দেখতে পাচ্ছি এখানে একটা ইঞ্জিন চলছে, অথচ আমরা মুখে সবাই বলি যে অপচয়কারী শয়তানের ভাই। এটা আমরা প্রাণে আর কজন লালন করি। এখানে দেখেন একটা মেশিন চলছে, হয়তো কোনো জায়গায় লিক আছে, কোনো পুলিশ প্রশাসনের চোখে পড়ছে না, কোনো বিভাগীয় লোকজনের চোখে পড়ছে না। এখানে একটা লিক আছে, লিকের জন্য দেখেন একটা তেল পড়ছে, এক ফুট করে এখানে অনেকগুলো তেল পড়ে গিয়েছে। এবং এইভাবে যদি চলতে থাকে আর 2-1 ঘন্টার ভিতরে আমার জেহালা ইউনিয়ন ধরেন তেলের সমুদ্র হয়ে যাবে, সাগর হয়ে যাবে। তো আমি এখানে যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা একটু দ্রুত ব্যবস্থা নেন, আর দ্রুত ব্যবস্থা না নেন আপনাদের এইটা কিন্তু আমার দেশের জন্য ক্ষতি হবে, এলাকার মানুষের জন্য ক্ষতি হবে, দেশের মানুষের জন্য ক্ষতি হবে, দেশের মানুষের জন্য ক্ষতি হবে। তাই আমি বলবো যে আমার মতো সামান্য ক্ষুদ্র সাকিবের চোখে যেমনভাবে এই সামান্য বিষয়টুকু পড়েছে, আপনারা যদি এভাবে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকার বিষয়গুলো যদি চোখে পড়তেন, আমাদের দেশ আরও সামনের দিকে আগায় যেত। এখানে যেসব পুলিশ প্রশাসন আছেন, যে এদিক দেখাও, এই ট্রেন তুলতে এসে যেসব লোকজন এসেছে, তারা যারা আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা দ্রুত এর ব্যবস্থা নেন। আর যদি ব্যবস্থা না নেন, আমরা নিজে এসে, আমার এলাকার মানুষকে আমি নিজে এসে ব্যবস্থা নেব। আমি আমার দেশের রেলম্যানদের কাছে আকুল আবেদন জানাই, আপনি ট্রেনগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনবেন। আর আমি এখানে তেল নিয়ে ভিডিও করতে এসে আমাকে একজন বলছে এই ছেলে তুমি ভিডিও করবে না। আরে আমি প্রতিবাদ করবো না, আপনি প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।